আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা সজনা পাতা এবং পাট শাক দিয়ে শাক ভাজি করব। তো প্রথমে আমরা সজনা পাতাগুলোকে ভালোভাবে বেছে নিলাম এবং পাট শাকগুলোকেও ভালো করে বেছে নিয়েছি। আপনারা জানেন এই দুটো শাকই হলো শরীরের জন্য খুবই উপকারী। তো এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। তো এরপর আমরা কড়াইটার ভিতরে তেল দিয়ে দিব। তো আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো এরপর আমরা এখানে 3-4টে শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটাকে আমরা ভালো করে ভেজে নিব। তো আমরা এই শাকটাকে কিন্তু কোনো ভাপ দেইনি, আপনারা দেখতেই পারবেন। তো ভালো করে ভেজে আমরা উঠিয়ে নেব। এরপর সেই তেলের ভিতরে আমরা এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এরপর এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দিব। আমরা কিন্তু আপনারা জানেন আমরা লাকড়ির চুলায় রান্না করি। তো আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলোকে। তো এরপর সেই শাকগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো প্রকার ময়লা, কোনো প্রকার কিছু বালি টালি না থাকে, এরকমভাবে অনেকবার করে ধুয়ে নিয়েছি। তো এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। যারা একদম শাক খেতে চান না তাহলে কিন্তু তাদের জন্য বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে এভাবে একবার ভাজি করে দিবেন, তাহলে কিন্তু তারা খেতে খুব পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং কমেও এসেছে। আমরা কোনো ভাপ দিইনি, তো আপনাদেরকে আমরা প্রথমেই দেখিয়েছি যে কোনো প্রকার ভাপই দিইনি আমরা এখানে। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমরা পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের শাক ভাজিটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা, কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে যে কোনো শাককে ভাজি করে খেতে পারেন, বেশি করে রসুন পেঁয়াজ দিলে তা কিন্তু আপনাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই দুইটা শাক কিন্তু বেশি উপকারী, যাদের বিভিন্ন ধরনের ভিতরে রোগ ব্যাধি আছে তাদের জন্য এই শাকটা খুবই উপকারী। তো এরপর আমরা শাকটাকে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব দেখে থাকলে ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।